আপনারা ভাবুন তো, একটা যাত্রীভর্তি প্লেন এয়ারপোর্ট থেকে টেক অফ করে আর কিছুক্ষণ ওড়ার পর রাডার থেকে গায়েব হয়ে যায়। সারা বিশ্বের বড় বড় এক্সপার্টরা সেটাকে খুঁজতে থাকে, কিন্তু দীর্ঘদিন খোঁজার পরেও তার কোনো হদিশ পাওয়া যায় না। এখন যদি তোমাকে বলা হয় এটা কল্পনা, কিন্তু এটা কল্পনা নয়, তা এমনই একটা ঘটনা ঘটেছে, সেটাকে তাহলে তোমরা বিশ্বাস করবে? হয়তো বা করবেন না। তাহলে চলুন আজ তোমাকে পুরো ঘটনাটাই খুলে বলি। 8ই মার্চ 2014 সালে মালয়েশিয়ায় কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে মালয়েশিয়ার এয়ারলাইনে বোয়িং 777 ফ্লাইট নম্বর 370 উড়ার জন্য প্রস্তুত ছিল। প্লেনের ভেতরে ক্যাপ্টেন জাহারি আহমেদ শাহ ও ক্যাপ্টেন ফারিক আব্দুল আহমেদ, 10 জন ক্রু মেম্বার এবং 227 জন প্যাসেঞ্জার উপস্থিত ছিলেন। এবং রোজকার মতো বিমানটি কুয়ালালামপুর থেকে চীনের বেইজিংয়ের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা ছিল। এই বিমানটি সব দিনের মতো উড়ার মতো অবস্থাতে ছিল না। আর এর ইতিহাস জানতে পরের পার্টের জন্য অপেক্ষা করুন। আর হ্যাঁ, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব।